একটু ম্যানুয়ালি আপনাদেরকে করে দেখা, আমি সুবিধার জন্য শর্টকাট এখান থেকে কপি করে নিয়ে নিচ্ছি। কপি করে এখান থেকে নেওয়ার পর আমরা আমাদের নোটপ্যাডে চলে যাব। আমরা ইউএসটিসি এর মাধ্যমে যেই robots.txt ফাইলটা জেনারেট করেছিলাম সেখানে আমরা হালকা কিছু কাস্টমাইজেশন করেছি এবং সেই ফাইলটা কপি করে এনে ম্যানুয়ালি আমরা কিভাবে করব সেটা করে দেখাচ্ছি। তো সেটার জন্য আমরা আমাদের ড্রাইভে এসে যে কোনো একটা জায়গায় একটা টেক্সট ফাইল তৈরি করলে হবে এবং এই টেক্সট ফাইলটা আমরা ডাবল ক্লিক করে এটা ভিতরে যাব এবং এইখানে আমরা আমাদের যে কোডটা কপি করেছিলাম সেটা পেস্ট করে দিব। এখানে কিছু ইনফরমেশন আমার শেয়ার করা উচিত। এখানে যে হ্যাশ দেখতে পাচ্ছেন এগুলো মানে হচ্ছে কমেন্ট করা। এগুলো আপনার কোনো প্রবলেম না, আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন এবং আমার মতে ডেভেলপারদের এটা করা উচিত। যেমন এই যে robots.txt ফাইলটা আপনারা জেনারেট করছেন, এটা কয় তারিখে জেনারেট করা হয়েছিল, কোন সালের মানে তারিখ, মাস, বছর, হ্যাঁ, এবং কে করেছিল, তার কন্ট্যাক্ট ডিটেইল, এই ধরনের কিছু ইনফরমেশন এখানে রাখা। শুরুতে এভাবে হ্যাশ দিয়ে যেভাবে আছে জাস্ট হ্যাশ দিবেন, একটা স্পেস দিবেন, তারপরে নামগুলো লিখে দিবেন একে একে। প্রথমে মনে করেন এটা ডেটটা দিয়ে দিলেন, তারপরে মনে করেন যে কোর্সে তার নামটা দিয়ে দিলেন, এরপরে আবার হ্যাশ দিয়ে তার ইমেল অ্যাড্রেস বা অন্য কোনো কন্ট্যাক্ট যদি আপনি দিতে চান এভাবে হ্যাশ দিয়ে 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 আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, এগুলো কোনো কাউন্ট হবে না। এবং এখানে যেগুলো আছে এগুলো আমাদের আসলে কোনো প্রয়োজন নেই, আমরা এগুলোকে ডিলিট করে দিচ্ছি। সাইট ম্যাপের ব্যাপারটা আমরা ঠিক পরবর্তী টিউটোরিয়ালে এই ব্যাপারে আলোচনা করবো এবং এটার লিঙ্কটা আমরা কমেন্ট বক্সে পিন করে রাখতে চেষ্টা করবো, ডেসক্রিপশন বক্সেও থাকবে। আর এখানে যে কিছু প্রিমিয়াম টুলস আছে এগুলো আমরা আপনারা কমেন্ট করবেন, আমরা কমেন্টে পিন করে রাখতে চেষ্টা করবো, প্লাস ডেসক্রিপশনও শেয়ার করে রাখতে চেষ্টা করবো। আপনারা ছোট্ট একটা টাস্ক কমপ্লিট করে এগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, অযথা ডলার পে করে কিন্তু কেনার কোনো প্রয়োজন নেই। ওকে, তাহলে আমরা এটা মোটামুটি সেরে ফেললাম। মনে করেন এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছি এটাই অ্যাজ ইউজুয়াল রেখে দিলাম। এরপর সিম্পল এখানে আপনি অ্যালাউ ডিসঅ্যালাউ আরো কি কি করতে চান করে দিতে পারেন। সেভ অ্যাজে যাবেন রোবটস এবং এখান থেকে সেভ অ্যাজ যে টাইপটা এটা আমরা রেখে দিব টিএক্সটি রেখে যদি আমরা সেভ করে দিই আমাদের robots.txt ফাইলটা তৈরি হয়ে গেল। এবং এই ফাইলটাকে আমাদের সি প্যানেলে কি করতে হবে, আপ করতে হবে। আমরা আমাদের সি প্যানেলে অলরেডি লগ ইন আছি, আপনারা সি প্যানেলে কিন্তু লগ ইন করতে হবে কাজটা করার জন্য। সি প্যানেলে কিভাবে যাবেন, সিম্পল আপনারা আপনাদের ডোমেইনটা লিখবেন, ডোমেইনটা লেখার পর একটা স্ল্যাশ চিহ্ন দিবেন, তারপরে সি প্যানেল। এটা অনেকভাবে যাওয়া যায়, আমার কাছে এটা সুবিধা মনে হয়, আমি এভাবে এই শর্টকাট যাই। দেন এখানে আপনার আইডি পাসওয়ার্ড চাইবে, আপনি দিয়ে লগ ইন করে নেবেন। ওকে, আমার যেহেতু লগ ইন করা আছে আমি এরপর ফাইল ম্যানেজারে যাব। আপনি যদি একটা কাস্টম ইমেল তৈরি করতে চান এবং সেই ইমেলটা যদি আপনি আপনার জিমেলের সাথে লিংক করে ব্যবহার করতে চান লাইফ টাইমের জন্য ফ্রিতে এবং আনলিমিটেড কাস্টম ডোমেইন, যেরকম ভাবে খুশি সেরকম ভাবে আপনি নাম দিয়ে খুলতে পারবেন। যেমন আমারটা হচ্ছে .gmail। এই জিমেইলের জায়গায় আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এই যে আমার যেমন alaminkartin.com আমি এটা রাখতে পারবো। এটা হচ্ছে কাস্টম ডোমেইন এবং বিজনেস পারপাসে এগুলো দরকার। এটা অনেক শুধুমাত্র বিজনেস পারপাসে দরকার ব্যাপারটা এরকম নয়, এমন অনেক কাজ আছে যেখানে এরকম একটা প্রফেশনাল ইমেল দেওয়ার প্রয়োজন পড়ে। তো সেটা আপনারা ফ্রিতেও করতে পারবেন এবং কমেন্ট করবেন। আমি আপনাদেরকে চেষ্টা করবো এমন একটা টিউটোরিয়াল তৈরি করে দিতে পর্ব আকারে, যেটার মাধ্যমে আপনি খুব সহজেই কিন্তু একটা ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করতে পারবেন ফ্রিতে, কোনো রকম পেমেন্ট করা ছাড়া, কোনো রকম ডোমেইন হোস্টিং কেনা ছাড়া, এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করে যাবতীয় কাজগুলো খুব সুন্দরভাবে প্র্যাকটিসের জন্য করতে পারবেন। এবং প্র্যাকটিস না, আপনি প্রয়োজনে এটা দিয়ে আরো অনেক কাজও করতে পারবেন, অটো ব্লগিং থেকে শুরু করে অনেক কিছুই করা যায়, যেগুলো আমরা সিরিজ টিউটোরিয়াল আনবো সামনে। আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন, তাতে আমরা আপডেট দিলে আপনি সেটা পেয়ে যাবেন। ওকে, তাহলে আমরা ফাইল থেকে ফাইল ম্যানেজারে যাব। আমাদেরকে যেতে হবে মূলত রুট ডোমেইন এবং এখান থেকে পাবলিক HTML। ঠিক আছে, এইখানে এসে যাবো। এইখানে আসার পর সিম্পল এখানে আমরা জাস্ট একটা ফাইলকে আপলোড করে দিব যে কোনো এক জায়গায়। তো এখানে আমরা আপলোডে ক্লিক করব অ্যান্ড দেন আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করব। আমরা যে রোবট টেক্সট ফাইলটা তৈরি করেছিলাম সেই ফাইলটা আমরা আমাদের ড্রাইভ থেকে দেখিয়ে এখান থেকে সিম্পল যদি ওপেন এ ক্লিক করি ফাইলটা এখানে আপলোড হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা এখান থেকে আবার গো ব্যাকে ক্লিক করব। তারপর আমরা এইমাত্র যে ফাইলটা আপলোড করেছিলাম সেটা এখানে আমরা দেখতে পাবো robots.txt।